বন্ধুরা 10:30 বাজে আর এখন আমরা তিলপাড়া ব্রিজে চলে এসেছি। তো মানে বর্ডার পার করতে করতে এতটা চব্য হয় নাই যতটা চব্য হচ্ছে এখন আমাদের মানে বাঙাল ঢুকে। তো যখনই বাঙাল ঢুকলাম বন্ধুরা মানে 3-4টা পুলিশের গাড়ি মানে এমন করছে ওই যে আমরা চুরি মারলে আসছি। তো আমরা মানে বিহার পেরিয়ে এলাম, ঝাড়খণ্ড পেরিয়ে এলাম, এতটা চব্য নাই। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সব ভালো আছো, আমরা খুব ভালো আছি। তো বন্ধুরা সেই সকাল 9টা থেকে এইচপি পাম্পটাতে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। তো এখন অবধি না মালিক আমাদের কিন্তু টাকা পাঠায় নাই। যাই হোক কিছু একটা ইস্যু আছে বলে টাকাটা পাঠাতে পারে নাই। তো আমাদের একটি ভাবনা চিন্তা মনে হয় যে পুরোনো দিনের একটা কথা আছে যে বাপ মায়ের না অনেক ছেলে হয়ে গেলে মানে যা হয় আর কি। তো সেই জিনিসটাই আমাদের মধ্যে আজকে ঘটছে। কারণ আমরা যখন মালিকে মানে গাড়ি চালাই না, মানে আমাদের যখন গাড়ি চালাই তো এই মালিকে না মানে অগুন্তি গাড়ি আছে। তো সেই জন্য এই জিনিসটা ঘটছে আর কি। তো হয়েই যায় আর কি, মানে মালিকের ধরুন তো একটা দুটো গাড়ি নয়। তো সেই জন্য আর কি সবসময় সব গাড়িতে সময় দেয় যায় না। তো আমরা সে সকাল 9টা থেকে দাঁড়িয়ে আছি, মালিককে ফোন করলাম। তো বললো যে 12টার সময় ভরে দেবো। এখন তো মোটামুটি ধরুন সন্ধ্যে 5টা 5:30 এমনি বাজছে, ঠিক আছে, এখন অবধি টাকা পাঠায় নাই। তো যাই হোক টাকা পাঠায় নাই ভালো হয়েছে। কারণ কী বলো তো, সে আমরা 2-3 দিন থেকে জামা প্যান্টগুলো আমরা কাচতেও পাই নাই শীতকালের জন্যে, আর রোদ ঠিকঠাক উঠছিল না। কিন্তু আজকে রোদ ভালো উঠেছিল, প্লাস হয়েছে আমরা এখানে দাঁড়িয়েছিলাম তো প্যান্ট জামাগুলো কেচে নিলাম। আর সব থেকে বড়ো বিষয় হয়েছে মানে কালকে এমনিতে স্নান করা হয় নাই, স্নানটাও করে নিয়েছি। আর বন্ধুরা দেখো গাড়ি আমাদের ওইখানে দাঁড়িয়ে আছে আর দাদা কিন্তু গাড়ি ভেতরে আছে। তো এখানে আজকে আর খাবার বানানো হলো না, কী কারণে আমি বলি তোমাদেরকে। তো মানে কি বলো তো, সে আমাদের গাড়িতে না এমনিতে বহুত মানে আজকে সেই গাড়িটা গোটা কেবিনটা ঝাড়াঝাড়ি করলাম। তো ঝাড়ার সময় মানে আমি ভিতরে ঝাড়াঝাড়ি করছিলাম আর দাদা নিজেই কিন্তু আজকে কেবিনটা না গোটায় বারোটা কিন্তু পরিষ্কার করেছে জল দিয়ে। তো আমার যেহেতু শরীর খারাপ, তো দাদা বললো বেশ ঠিক আছে তুই এক কাজ কর, তাহলে তুই ভিতরে বালি ধুলো যত আছে পরিষ্কার করে নে, ঠিক আছে, আমি বাইরে কেবিনে জল মেরে একদম রেডি করবো। তো আমি তখন পরিষ্কার করতে করতে দেখলাম যে আমাদের গ্যাসটাতে কিন্তু গ্যাস বহুত কম, মানে যদি রান্না করি না রিস্ক হয়ে যাবে। মানে যখন তখন কিন্তু গ্যাস হয়ে যাওয়ার গ্যাস শেষ হওয়ার ভয় আছে, ঠিক আছে। তো এখান থেকে যদি দুমকা বাজার যেতে যায় মোটামুটি ধরুন 10 কিলোমিটার ওটা, এদিকে যদি কোনো বাজার যায় মোটামুটি 3-4 কিলোমিটার যেতে হবে, ঠিক আছে। তো এদিকে রিস্ক হয়ে যাবে মানে সব থেকে। তো সেই জন্য রান্নাবান্না করি নাই। আর সব থেকে বড়ো প্লাস পয়েন্ট হয়েছে কী বলো তো, আমরা পাম্পে নিয়েছি। তো পাম্পেতে মানে ভিতরে নিয়েছি, ভিতরে তো রান্না করা যাবে না। তো সেই জন্য আজকে রান্নাটা করে নেই, হোটেল থেকে খাওয়া দাওয়া নেই, খাবার খেয়েছি। আর আপাতত এখন মানে কী বলো তো, সে 5:45 বাজছে। তো এখনও মালিকদের মানে টাকা পাঠায় নাই, টাকা কিন্তু পাঠাবে। যেহেতু ধরুন আমাদের 12:30টার সময় বলেছিল, 12:30টার সময় কিন্তু আমরা 12:30 পর থেকে ফোন আমরা কিন্তু করি নাই, ঠিক আছে। মানে খাওয়া দাওয়া খেয়ে হোটেল থেকে খাওয়া দাওয়া এনে খেয়ে নিয়ে শুয়ে পড়েছিলাম। এখন আবার মালিকদাকে ফোন করতে হবে। এখন আবার সন্ধ্যে টাইম তো একটু ব্যস্ত হয়ে যায়। কারণ কী বলো তো, মানে সে বললাম আগেই যে মালিকের মানে মোটামুটি কী বলতো একটা তো গাড়ি নয়, মানে অনেক গাড়ি, সব গাড়িকে আমার মেনটেন করতে হয়, ঠিক আছে। এবার আমাদের একটা গাড়ির জন্য কিন্তু ভাই মানে বুঝতে পারছো, তো ওই জন্য ওই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা আপাতত পাম্পে টেনেছি। তো মালিকদাকে আবার 2-4 বার ফোন করবো, দেখি ফোন করলে টাকা যদি পাঠায় ঠিক আছে তেল ভরবো। কারণ কী বলো তো, সে আমাদের গাড়িতে তেল কমই আছে, সেই জন্য আমরা দাঁড়িয়েছি। তেল যদি বেশি থাকতো না আমরা কিন্তু চলেই যেতাম। কারণ এখানে দাঁড়িয়ে থেকে আমাদের কোনো লাভ নেই ভাই। আমাদের যেহেতু আমাদের এলাকায় মাল আছে ইলাম বাজারে, আমাদের কোনো চাপ সৃষ্টি হবে না। আর এইদিকে এমনিতে চাপ এমনিতে কম, ঠিক আছে। এবার রাত্রেবেলায় চলে একটু চাপ হয়ে যায়, কিসের জন্য বলি তোমাদেরকে, মানে এই রাস্তাতে না চোর চামাটির ভয়টা বেশি, মানে সিঙ্গেল রোড তো। আর তোমরা জানবে মানে মাসানজোর এই রোডগুলো মানে কীরকম, ঠিক আছে। এদিকে চুরি চামাটির একটু বেশি হয়, সেই জন্য আমরা মানে কী বলো তো, সে রাত 12টার পর থেকে চলতে চায় না। কিন্তু এখন মালিক টাকা পাঠায় না, কী করবো, মানে রাত এমনিতে হয়ে গেলো 5:30 বাজছে। দেখো 5:30 5:45 বাজে, কিন্তু দেখো রাত কীরকম হয়ে গেছে দেখো, ঠিক আছে। দাদা এখন মানে মালিক যদি আমার টাকা পাঠায় ঠিক আছে তেল ভরবো, আর যদি টাকা না পাঠায় তখন আর কি করা যাবে, তখন আমাদের এখানে থাকতে হবে। কিন্তু আমরা জানি, বিশ্বাস করি যে টাকা আজকে রাতেই পাঠাবে, ঠিক আছে। তো দেখি কখন পাঠায়, ঠিক আছে। টাকা পাঠালে তেল ভরবো আর বেরিয়ে পড়বো। আর যোনটা আমাদের প্ল্যানিং ছিল বন্ধুরা, সেই প্ল্যানিংটা আজকে আর হলো না। আমরা ভেবেছিলাম যে মাসানজোরে মানে আজকে পিকনিক করবো 2 ভাইয়ে, আমার দাদা ভাইয়ে, ঠিক আছে, মানে ড্রাইভারদা আমি। কিন্তু সেটা হলো না। ড্রাইভারদা বলেছিল এমনিতে যে আজকে পিকনিক বানাবো, ঠিক আছে, কিন্তু সেটা হলো না।
আমরা কিন্তু বহুবার এই রোডে এসেছি, কিন্তু মানে কোনো দিন মাসাঞ্জরে দাঁড়িয়ে যে ড্যামটা ঘুরেছি সেরকম নয়, না রাস্তা থেকে যা হয়েছে গাড়ি চলতে চলতে। কিন্তু আজকে ভাবলাম ড্রাইভারদের যখন বলছে এত কিছু তাহলে হয়েই যাবে হয়তো, কিন্তু না, সেই স্বপ্ন আজকে পূরণ হলো না। যেহেতু রাত হয়ে গেছে, আবার রাত্রেবেলায় কী হবে, মাসাঞ্জরে এমনি খালি হয়ে যাবে। বন্ধুগণ, মোটামুটি রাত 7:30 বেজে গেল, আর আমাদের কিন্তু দেখো মানে আমাদের মালিক এখনও কিন্তু টাকা পাঠায় নাই, ঠিক আছে। তো দাদাভাই আমাদের নিজের টাকায় তেল ভরে এখন গাড়ি নিয়ে গেছি আর কি। তো তেল ভরার সময় মানে আমার মোবাইলটা দেখো, এই মোবাইলটাতে মানে ভিডিও করছিলাম, বুঝলে তো। তো মোবাইলটা আজকে পড়ে গিয়েছিল, আর প্লাস হচ্ছে কী বলো তো, মানে ভিডিও করতে করতে এমন ল্যাগ হয়ে গেছে না, মানে কি বলবো, মানে একবারে মানে অসংখ্য ল্যাগ হয়ে গেছে, ঠিক আছে। তো ভিডিওটা করলাম, কিন্তু চালিয়ে মানে ভিডিও করার পর প্লে করে দেখছি, মানে মানে কি বলবো, ভিডিও দেখা যাবে না, লেগে 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 চলছে, ঠিক আছে। সেই জন্য তাও একবার দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে। তো সেই জন্য ওইখানে আর ভিডিওটা মানে দুবারের জন্য ক্যাপচার করা গেল না, কারণ আমি ভাবলাম যে করে নিয়ে যেতে আবার করা দরকার কি, কিন্তু যখন গাড়িতে চেপে দেখলাম ভাই এরকম হয়ে গেছে। তো যাই হোক, এখন কিন্তু আমরা তেল ভরে মানে বেরিয়ে গেলাম। তো দাদাভাই নিজে পয়সায় তেল ভরেছে, ঠিক আছে। মালিক আমাদের ফোন উঠায় নাই, যাই হোক কিছু একটা কারণ আছে, হলো ইস্যু আছে, তাছাড়া ফোন আমার না উঠায়, ঠিক আছে। এবার একটু অসুবিধা থাকতেই পারে। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে দেখো। আর কিন্তু আমাদের যে প্ল্যানিংটা আজকে ছিল, সেই প্ল্যানিংটা কিন্তু আজকে মানে কোনো রকম কিছু হলো না, মানে আমাদের আশায় রয়ে গেল ভাই। ওই জন্য মানে মুরব্বী ভাষায় একটা কথা আছে যে আগে থেকে কোনো জিনিস আশা করতে নাই, ঠিক আছে। তো আমরা অবশ্য গাড়ি ঘোড়াতে আশা করি না, ঠিক আছে, বেশি ক্ষেত্রে আমরা করি না, কারণ এই রোডে মানে আগেও বহুবার এসেছি, কিন্তু অত আশা করি নাই। কিন্তু দাদাভাই বললো যেহেতু যে এইবারে কিন্তু মাসাঞ্জর ঘুরবো, ঠিক আছে। কিন্তু কি করা যাবে, আর মালিক তো তখন টাকা পাঠায় নাই, এবার সারাদিনটাও গেল, টাকা পাঠালো না, রাতেও পাঠায় নাই, তা কী করা যাবে, এখন যায় রাতে আর কি করা যাবে। মানে দিনের বেলায় আমরা ভেবেছিলাম যে দিনের বেলায় মাসাঞ্জরে যাবো, তো ওইখানে পিকনিক ফিকনিক করে মাসাঞ্জরে যে ড্যামটা, যে পুরো ড্যামটা ঘুরবো, তো সেটা তো হলোই না। যাই হোক, ঠিক আছে, এবার এখন বেরিয়ে পড়লাম, এখন এবার আগে যাই টুকটুক টুকটুক করে। বন্ধুগণ, আমরা এখন ঢুকে পড়েছি এবার দুমকার বাইপাসে। তো দুমকার এটা বাইপাস ওটা, বুঝলে তো। আর দুমকার যে সিটি রোড আছে ওটা বাঁয়ে আছে, ঠিক আছে। তো এটা বাইপাস, তো বাইপাসে এখন আমরা যাচ্ছি। আর বাইপাসে দেখো কত চাপ, তো বরাবর তো বাইপাসে চাপই থাকে, কারণ যেহেতু হলো সিটি রোডে বড় গাড়ি যেতে দেয় না, তার জন্য এবার এই বাইপাসে বড় গাড়ি সব চলে। আবার বড় গাড়ির সঙ্গে সঙ্গে প্লাস ছোট গাড়িগুলোও চলে। মানে এই জিনিসটা আমি বুঝতে পারি না, ছোট গাড়ির জন্য একটা পার্সোনাল রোড রয়েছে যেহেতু, আবার এইদিকে আসা কি দরকার ভাই। তো যাই হোক, রোড বোটে সবাই চলতেই পারে, সেটা কোনো বড় কথা নয়। আমরা এখন ধীরে ধীরে চললাম এই রোডটাতে। কারণ কি বলো তো বন্ধুরা, মানে এখন তো ধর নাও 7:30 পৌনে 8টা বাজছে, 8টায় ধরো 8টা বাজছে। তো এখন মানে তো বাজার পুরো শুনশান হয় না, ঠিক আছে। তো মোটামুটি বাজারটাকে শুনশান মানে পেতে গেলে তোমাকে মোটামুটি 10টা পরে আসতে হবে। আমরা এখন 8টা বাজে, 8টায় ঢুকে গেছি। তো দেখো বাজারটা মোটামুটি এখন ভিড়ভাড়টা রয়েছে, মানে বাইক ছোটো গাড়ি চলছে, ঠিক আছে। তো আমরা টুকটুক করে এগোচ্ছি, তো যাই আগে। আর বেশি কথা বাড়ি লাভ নাই, কারণ বাইপাস রোড বুঝতে পারছো তো, সব দিকে দেখতে হবে, যেহেতু গাড়িটা আমাদের একটু লম্বা। বন্ধুগণ, রাত্রি 9টা বাজছে এখন, আর মোটামুটি আমরা চলে এসেছি দেখো এখন ম্যাসাঞ্জরের ড্যাম্পে। তো দেখো বাঁয়ে হাতে বোটে লেখা রয়েছে, ঠিক আছে, ম্যাসাঞ্জর। তো ডান দিকে বন্ধুরা, এই যে ডান দিকে দেখতে পেয়েছি, ডান দিকে না গোটাই মানে ড্যাম্পের জায়গাটা আছে, ঠিক আছে। দেখো বর্ডার করা রয়েছে, ঘেরা রয়েছে। তো আমাদের যাই হোক আজকে প্ল্যানিং ছিল যে আমরা ড্যাম্পে ঘুরবো, কিন্তু সেটা তো আর হলোই না, ঠিক আছে। আর কি আর করা যাবে, মানে গাড়ি ঘোড়াতে সব জিনিস সবসময় সময়ে হয় না, বুঝতে তো পারছো। তো
তো আমরা তাও ভেবেছিলাম অ্যাডভান্স যে যদি মানে আর কি টাইম হয়ে যায় তাহলে চলে যাবো, কিন্তু যাই হোক হলো না। কোনো ব্যাপার নাই, আবার পরবর্তীকালে আসার চেষ্টা এমনিতে করবো, ঠিক আছে। আর এখানের মধ্যে দেখো রাস্তাটা অনেকটা ছোট্ট, তাই এবার চারদিকে দেখেও যেতে হয়েছে, প্লাস তোমাদেরকেও দেখা যেতে হয়েছে, একটু ডিস্টার্ব হয়েছে। যাই হোক, তো দেখো আগে ড্যামটা আছে, দেখো ওই দেখো আগে ড্যাম, ঠিক আছে। তো এখানে দেখো এখন দেখো আপাতত এখানে কোনো মানে লোকজন আর নাই, মানে অনেক রাত হয়ে গেল তো, 9:30 বাজছে এখন। আর এমনিতে ধরো সে শীতের দিন এখানে এমনিতে ঠান্ডা একটু বেশিই থাকে। তো দেখো এই ড্যাম্পের নাজারা একটু মানে রাত্রেবেলায় এইরকম থাকে। তো এই দোকানের লাইটগুলোর জন্য একটু বোঝা যাচ্ছে না, ঠিক আছে। তো ডান দিকে গোটায় ড্যাম্প আছে, ওই যে ড্যাম্পে গোটায় লাইট গোটা গেলা। তো ভাই এই ড্যাম্পের এই মেন গেট, ঠিক আছে। তো আমরা ভেবেছিলাম ঘুরবো, কিন্তু না, সেটা হয় নাই। যাই হোক, কিন্তু আবার পরবর্তীকালে এলে অবশ্যই ড্যাম্পে মানে যাব, আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব। আমরাও আজ দেখতে পেলাম না, তোমরা দেখতে পেলে না, আর কি করা যাবে। তখন দুঃখের মধ্যেই চললাম। অবশ্য আমাদের এখান থেকে মোটামুটি মাসাজের খুব একটা মানে দূরে লয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলতো, মানে আমরা এই রাস্তায় না, হ্যাঁ মানে এই রাস্তায় আমরা খুব একটা আসি না। আর প্লাস হচ্ছে আমরা গাড়ি ঘোড়ার লোক, তো আমাদের অতটা সময়ও হয় না, ঠিক আছে। এবং কখন কোন জায়গায় চলে যায় আমাদেরও নিজেরও মানে আমরা নিজেরাও জানি না। তো সেই জন্য আমরা ভেবেছিলাম যে এবারে ড্যাম ঘুরে নেবো, মানে অনেকদিন থেকে ভাবছি যে মানে ড্যাম একবার ঘুরবো, কিন্তু ঘোরাই হচ্ছে না। তো আমরা ভালো আজ তোর যখন দাদা বললো যে আজ টাইম পেয়েছি যখন, চল আজকে ঘুরে আসবো, কিন্তু আর সেরকম হলোই না। তো এরকম অনেক জায়গা আছে, মানে ভালো ভালো জায়গা ভারতে, মানে বড় বড় জায়গা। তো সেই জায়গায় যে ঠিক এরকমই কেস আমাদের সাথে অনেকবার ঘটে গিয়েছে, মানে আজ যাবো কাল যাবো করতে করতে আর যাওয়াই হয় নাই। কিন্তু এটাতে আজকেই প্ল্যানিং বানিয়েছিলাম, কিন্তু প্ল্যানিং ফেল, আর কি করা যাবে। তো ঠিক আছে বন্ধুরা, এখন এখান থেকে এবার বেরিয়ে নিয়েছি। দেখো আর ভাই এখানে যে মানে কি বলবো, মানে যা ঘাটি, মানে খেপা ছেড়ে দিয়েছে ঘাটিতে গাড়ি তুলতে, ঠিক আছে। মানে সোজা ঘাটি বলে ঠিক আছে, মানে যদি টার্নিং ঘাটি হয়ে যায় না তো বিরাট সমস্যা হয়ে যাবে। মানে যখন গাড়ি ডাউনে নামছে মানে ব্রেক লাগাই দিয়েছে, ঠিক আছে। আর যখন গাড়ি আপে উঠছে, মানে সোজা ঘাটি বলে কিছু হচ্ছে না ভাই, খেপা একদম ছেড়ে দিয়েছে গাড়ি, মানে গাড়ি বুঝতে পারছে কি অবস্থা হচ্ছে ওর। তো যাই হোক, আমরা সব কিছু পার করে চলে এসেছি। আর দেখো এখানে থ্যাংক ইউ লেখা রয়েছে, থ্যাংক ইউ প্লিজ ভিজিট অ্যাগেন, মানে আবার আসতে বলছে, ঠিক আছে। তো যাই হোক, আমরা তো দেখতে পেলাম না, তো ঠিক আছে আবার নেক্সট টাইম ট্রাই করবো। ঠিক আছে বন্ধুরা, এখন আগে যাই। আর এখান থেকে মোটামুটি সিউড়ি 40 কিলোমিটার দেখাচ্ছে, দেখো, ঠিক আছে। তো যাই এখন। আর এমনিতে মানে আমাদের সেই কী বলতো, আগে একটা গাড়ি দাঁড় করে রেখেছি আমাদের জন্য, দেখি ওর দাঁড়িয়ে আছে নাকি, ঠিক আছে। ও মোটামুটি ধর না, ও দাঁড়িয়ে আছে মোহাম্মদ বাজারে, তো ওকেও দাঁড় করে রেখেছি। তো যাই এখন টুকটুক করে আগে, আর কি করা যাবে। বন্ধুরা 10:30 বাজে, আর এখন আমরা তিলপাড়া ব্রিজে চলে এসেছি। তো মানে বর্ডার পার করতে করতে এতটা চব্য হয় নাই, যতটা চব্য হচ্ছে এখন আমাদের মানে বাঙাল ঢুকে। তো যখনই বাঙাল ঢুকলাম বন্ধুরা, মানে 3-4টা পুলিশের গাড়ি মানে এমন করছে ওই যে আমরা চুরি মাল নিয়ে আসছি। তো আমরা মানে বিহার পেরিয়ে এলাম, ঝাড়খণ্ড পেরিয়ে এলাম, এতটা চব্য নাই। কিন্তু ভাই বাঙালে, মানে আমাদের গাড়িটা এমনিতে বাঙালে ধরলাম, আমরাও বাঙালে ভাই, এমন চব্য করছে মানে কি বলবো, বলার বাইরে। আমরা ওইটি বললাম আমরা কি আমেরিকা থেকে আসছি না লন্ডন থেকে আসছি, আমাদের সাথে এত চব্য, মানে কি বলবে, মানে এদিকে বলার বাইরে। পুলিশ তো বেশি কিছু বলতে গেলেই মানে বুঝতে পারছে, তখন উল্টো কেস করে দেবো ওরা, তো সেই জন্য আর কিছু বলা গেল না, ঠিক আছে। এবার আপাতত এখন দেখো তিলিপাড়া ব্রিজ পার করলাম। আর এই তিলিপাড়া ব্রিজটা বলছিল নাকি কাজ হবে 15 তারিখ থেকে, মানে ডিসেম্বর 15 তারিখ থেকে কাজ হওয়ার কথা ছিল, কিন্তু আপাতত এখন কাজ হয় নাই। তো মানে কী বলো তো, এখনই দাদা বললো যে মানে ঝাড়খণ্ড হয়ে গাড়ি লাগে নিয়ে যাবো বলছিল আর কি, যদি ঘুরিয়ে। তো যাই হোক, কিছু একটা হয়েছে, যাই হোক ঝাড়খণ্ড থেকে পাসিং দিকে যায় না, জানি না, ঠিক আছে। তো এখন ওই তিলপাড়া ব্রিজের নিচে রাস্তা করছে, তো ওই দিকে গাড়ি চলবে। আর এই তিলপাড়া ব্রিজটিতে না মানে কাজ হবে, মানে খারাপ হয়ে গিয়েছে, দেখালাম না। তো আপাতত এখন চালুই রয়েছে, যাই হোক ভালোই হলো।
বেরিয়ে চলে এলাম। আমরা তো ভাবলাম যে কাজ হচ্ছে হয়তো, কারণ সে আমরা মানে 20-22 দিন আগে গিয়েছি এই দিক থেকে, তো ঠিকঠাক আমরা জানি না। এখন এসে দেখলাম না, যাই হোক চলছে। আর দাদা এমনি তো খবর সব জানাই, কিন্তু আমি জানি না, ওই জন্য আমি বলছিলাম, কিন্তু দাদা বলছেন না এখন কাজ হয়নি। তো যাই হোক যাই আগে। আর আগে তো এমনিতে সিউড়ি রেল গেট আছে, বা সিউড়ি রেল গেটটা আবার মেন সম্পদ, ঠিক আছে। সিউড়ি রেল গেটটা যদি পেয়ে যায় জানবো 90% কাজ হয়ে গিয়েছে আমাদের। মানে আমরা এবার আমাদের মানে মানে লোকেশনে ঠিক পৌঁছে যাবো, ঠিক আছে। আর সিউড়ি রেল গেটে মানে এই রাতের বেলা না যা তা জ্যাম লেগে যায়, ডাম পাগলে জন্য, বুঝলি তো। ডান দিক বাঁ দিক মেরে দেবো না, কিন্তু আমাদের এবার টালাবুটি গাড়ি ডান দিক বাঁ দিক মারতে পারি না। আর ডান দিক বাঁ দিক মেরে দিলে তো হয়ে গেল আমাদের টালাবুটি। আর ওদের ডাম পাতে হলো ওদের সে মানে 8 ওয়েল বলে, মানে ওদের সব ডবল ডিফেন্সিয়াল, তো ওরা মানে খালে করে নামিয়ে দিয়ে চলে যেতে পারবে, কিন্তু আমাদের গাড়ি তো ওরকম হয়ে যাবে না, না। তো এক সমস্যা হয়ে যায়। তো যাই হোক আগে যাই দেখি। আর দেখো আপাতত এখন এই ত্রিপাল ব্রিজটা পার করে যে ছোটো ব্রিজ আছে, ওই ব্রিজটাতে চললাম, ঠিক আছে। আর আগেই মানে আর এখান থেকে 2-4 কিলোমিটার যে মানে সিউড়ি রেলগেট আছে, 2-4 কিলোমিটার হলে আর এখন বেশি হবে, ঠিক আছে। তো চললাম। আর আমাদের এখান থেকে মোটামুটি ধরুন ওই লম্বা কত হবে, গোটা 40 কিলোমিটার হবে, তাই তো দাদা? ওই হবে বলছে। তো ঠিক আছে যাই ধীরে ধীরে। আর রোড দেখো এমনিতে মোটামুটি খুব একটা ঠিক নাই। আর সব থেকে প্লাস পয়েন্ট হয়েছে কি বলতো, আমাদের টায়ারগুলোও ঠিক নেই। মানে দুটো টায়ার কিন্তু আমাদের কম জুড়ে আছে গাড়িতে, ঠিক আছে। বাদ বাকি টায়ার একদম ওকে। তো সেই জন্য আমরা কিন্তু ধীরে ধীরে গেছি। তো যাই আগে দেখি সিউড়ি রেলগেটে কী হচ্ছে। বন্ধুরা মোটামুটি 2 ঘন্টা পর রাত্রে ওখানে জাম ছাড়লো। মানে ওই সাইডটা ভাই বরাবর আসছে খালি গাড়ি গেলাম, কিন্তু আমাদের সাইডে তো একবার গাড়ি বাড়ছে না। তো ফাইনালি দেখো যেমন তেমন করে মানে চলে এলাম রেল গেটের সামনে। তো ভাই এই রেল গেটের মানে এই রেল গেটটা মানে আমাদের জানে কাটা হয়ে গেছিল এখনই। মানে 2 ঘন্টা থেকে ভাই মানে এখন ধরলাম মোটামুটি 12টা বাজতে এসে সেই 10:30 থেকে আছে এখানে। 2 ঘন্টা নয়, আড়াই ঘন্টা মানে এই আড়াই ঘন্টা বুঝে দেখছো, মানে 1.5 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি। মানে এই সাইডে গাড়িগুলো ভাই বাড়তেই রয়েছে ভাই, আর আমাদের সাইডে গাড়ি বাড়ছেই না। মানে কি সমস্যা মানে কিছু বোঝা যাচ্ছে না। এবার এইখানে চলে এসেছে, এখন দেখছি ভালো করে। তো এইখানে তো ঠিকই রয়েছে, গাড়ি বাড়ছে না কেন সেইটা একটা ব্যাপার। তো যাই হোক আমরা কিন্তু ফাইনালি মানে কি বলতো সিউড়ি রেলগেট পার করে দিলাম। মানে এটি কিন্তু আমাদের কাছে সব থেকে খারাপ বিষয়ের মধ্যে ছিল যে হ্যাঁ সিউড়ি যদি রেলগেটে জাম পড়ে যায় হয়তো বাস হয়ে গেল। মানে যাই হোক এবার 1.5 ঘন্টা দাঁড়ানোর পরে কিন্তু আমরা বেরিয়ে গেছি। তো ঠিক আছে বন্ধুরা 12:30 বেজে গেল। আর এখন আমরা চলে এসেছি দুবরাজপুরে। আর সিউড়িতে তো দেখতে পেলে মানে একদম জবরদস্ত জাম লেগে গিয়েছিল। তো জাম ঠেলে এখন চলে এসেছি দুবরাজপুরে। তো দুবরাজপুরে গণেশ হোটেল দাঁড়িয়ে গেলাম, এইখানেই মানে খাওয়া দাওয়া খাবো। আর মানে আমরা যখনই আসি কিন্তু এইখানে দাঁড়িয়ে যাই, ঠিক আছে। তো আজকে আসতে একটু লেট হয়ে গেলো, 12:30 বেজে গেল। তো ঠিক আছে মানে কোনো ব্যাপার নাই। তো এখানে খাবার খেয়ে যাবো এবার ধরো আমাদের মানে যেটা গাড়ি হল করবো আর কি, হোল্ডিং করবো। তো মোটামুটি এখান থেকে আর 20 কিলোমিটার বটে, তো ওইখান দিয়ে যাবো এবার। তো এখন হোটেলে চলে এসেছি দেখো, আর আমাদের ড্রাইভার দাঁড়িয়ে বসে আছে, ঠিক আছে। তো এখানে খাবার মানে অলরেডি অর্ডার করে দিয়েছি, ঠিক আছে। এখান থেকে খাবার খেয়ে এবার বেরিয়ে যাবো। আর রোডে মানে কি বলবো মানে এত ঝ্যামঝুম মানে বলা বাইরে। আর রোড অনেকটা খারাপ হয়ে গেছে আগে থেকে অনেক। ঠিক আছে খাবারটা খাই তারপর বন্ধুরা খাওয়া দাওয়া খেয়ে কিন্তু গণেশ হোটেল থেকে এবার বেরিয়ে পড়লাম। আর রোডে দেখো এখন গাড়ি মোটামুটি অনেক কমে গেছে, কারণ হলো সিউড়িতে মানে লোড গাড়িগুলোর জন্য জাম বেশি রয়েছে। তো সেই জন্য দেখো মানে যতগুলো গাড়ি বেরিয়ে আসতে পেরেছে সেগুলো ভালো, আজগুলো মানে শুয়ে পড়েছে, মানে সেইগুলোর জন্য হলো জাম লেগে যাবে আরও। তো দেখো এখন ডাউনে কিন্তু অত গাড়ি নেই, ঠিক আছে। আপনি একটু দুটো আসছে, ঠিক আছে, ডাউনে গাড়ি খুব কম। তো খাওয়া দাওয়া খেয়ে তো বেরিয়ে পড়লাম। আর মোটামুটি এখান থেকে ধরো আমাদের গ্রামে পাম্প জোনটা আছে, এখানে তো হোল্ডিং করবো। তো ওই পাম্পটা মোটামুটি এখান থেকে ধরো কত হবে 20-22 কিলোমিটার হবে, ঠিক আছে। আর এমনিতে প্রায়
12:30 পেরিয়ে গিয়েছে, মানে 1টার কাছাকাছি রাত। এখন চলো দেখি আমি যেতে কতক্ষণ টাইম লাগে। কারণ মানে রাস্তা এমনিতে ক্লিয়ার আছে আর চাপ নাই, আর এদিকে রোডটাও ভালো বুঝলে তো। আর ওইদিকে কী বলতো, ওইদিকে রোডটা মানে বিরাট খারাপ হয়ে গিয়েছে। তো এই দুবরাজপুর পর থেকে মানে রোড এদিকটা কিন্তু মোটামুটি একদম ঠিক আছে, আর ওইদিকে দুবরাজপুর পর থেকে মানে রোডটা মোটামুটি একটু খারাপ আছে। তো ঠিক আছে বন্ধুরা, আগে যায় এখন। বন্ধুরা রাত 2টো বেজে গেল, আর এখন কিন্তু আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। তো ড্রাইভার দাতে গিয়ে যে হাত পা ধুতে, আমি হাত পা ধুয়ে চলে এলাম। কিন্তু ড্রাইভার দা গেল হাত পা ধুতে, হাত পা ধুয়ে কিন্তু ড্রাইভার দা ঘর যাবে, আর আমি কিন্তু গাড়িতে থেকে যাবো। কারণ গাড়িটা এমনিতে কাল সকালে মানে এখান থেকে আবার বেরোবো, তো সেই জন্য আমি গাড়িতে থেকে যাব। আর বন্ধুরা এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওতে। তো ততক্ষণের জন্য বন্ধুরা তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর বাই বন্ধুরা, আর জয় হিন্দ।